মধ্যে শর্ত হলো তোমরা মুমিন তোমাদের হতে হবে, ইমানদার হতে হবে। তোমরা যদি ইমানদার হতে পারো, মুমিনের আদর্শ রাখতে পারো, তাহলে গোটা বিশ্ব তোমাদের পায়ের তলে চিন্তা রাখো। আমার ভাইরা, ভুলে গেলে চলবে না, বিশ্বের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষ, আমাদের নবী, আমাদের সাহাবায়ে কেরাম যারা ছিলেন রাসূলের, তারা বিশ্ব নেতৃত্ব দিয়েছিলেন। নেতৃত্বর মূল স্পিরিট ছিল ঈমান। মুসলমানরা যদি, সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলো যদি ঈমানের বলে বলিয়ান হয়ে সেই ইহুদি খ্রিস্টান যাদের ভূমিকা কোরআনের মধ্যে আসছে, তাদের কোনো দেশ নাই, তাদের কোনো রাষ্ট্র নাই, তারা আশ্রিত পরগাছা। সেই পরগাছার উপরে বিজয় হতে হলে ঈমানি শক্তিকে জাগরণ করতে হবে। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আর যদি বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রের বিমানগুলো তাদের এই সীমানার উপর দিয়ে না যেতে দিত, আদৌ কোনদিন ইরানের উপরে আক্রমণ হতো না। আমরা বাংলাদেশের মুসলমানরা বলে দিতে চাই, আগামী দিনে মুসলিম রাষ্ট্রগুলোর যদি শিক্ষা না হয়, তাহলে তোমরা পদে পদে ইহুদি নাসারাদের লাঠিকে তোমাদের পলানের জায়গা থাকবে না। এখনো সুযোগ আছে, আকাশ সীমা বন্ধ করে দাও, মুসলিম রাষ্ট্রগুলো ঐক্য হও, তাহলে তোমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। ওই চারক ইহুদি এবং খ্রিস্টান যুক্তরাষ্ট্র চোখ রাঙানোর সুযোগ পাবে না। আপনাদেরকে আমি বলছি, আমরা রাস্তায় আছি এবং রাতের অন্ধকারে তাহাজ্জুদের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার দোয়া করবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। সর্বোপরি আমি বাংলাদেশের আজকের এই তত্ত্বাবধায়ক সরকারকে লক্ষ্য করে বলছি, আপনি ইহুদি খ্রিস্টানদের সহযোগিতার দিকে তাকাইয়া তাদের কোণের দিকে যাবেন না। আপনি একজন মুসলমান, আপনি নিন্দা জ্ঞাপন করেন, আপনি তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমেরিকা এবং ইসরায়েলকে জানিয়ে দিন। আমেরিকা এবং ইসরায়েলের পণ্যকে বর্জন করার ব্যবস্থা নিন, আমরাও বর্জন করার ব্যবস্থা নিচ্ছি। আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি, আমরা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কোন পণ্য ব্যবহার করবো না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিম। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ, বিশ্বের মুসলমানরা আজ নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, তাদের নিশ্চিহ্ন করার সব ধরনের ষড়যন্ত্র চলছে। হেন মুহূর্তে বাংলাদেশের জমিনে বিক্ষোভ মিছিলের পরে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা গো, মেহেরবানি করে মুসলমানদের ইমানি চেতনায় আল্লাহ সজাগ হওয়ার তৌফিক দান। আল্লাহ আমাদেরকে আল্লাহ শক্তি সমর্থন দেন। আমরা আল্লাহ অস্ত্রে সুসজ্জিত হয়ে গোটা মুসলিম যেন অস্ত্রে সুসজ্জিত হয়ে বিশ্বের কুফরি শক্তির
বিরুদ্ধে মোকাবেলা করতে পারে এই তৌফিক দান করুন। হে আল্লাহ, ফিলিস্তিনের অনেক মার কলিজা খালি হয়েছে, অনেক সন্তান শহীদ হয়েছে, শিশুরা শহীদ হয়েছে, নারীরা শহীদ হয়েছে। আল্লাহ, কাশ্মীরের মুসলমানরা এমনি ভাবে অনেক বিশ্বের মুসলমানরা তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। ভারতের মুসলমান নারীকে হত্যা করা হয়েছে। আল্লাহ, এদেরকে শাহাদাতের মর্যাদা, আল্লাহ এদের রক্তের বিনিময় সারা বিশ্বে মুসলমানদের বিজয় করতে আল্লাহ, আমরা আপনার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে যতদিন আমরা বেঁচে থাকি অন্যার বিরুদ্ধে রুখে দাঁড়াবার, আওয়াজ করবার, রাজপথে দাঁড়াবার তৌফিক সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।